আপনি জানেন কি এই পৃথিবী চারজন বাদশাহ সমস্ত পৃথিবী শাসন করেছেন, একসাথে সারা বিশ্বে রাজত্ব করেছেন। এমন চারজন বাদশার কথা ইসলামের ইতিহাসে পাওয়া যায়। তাদের মধ্যে দুজন ছিলেন মুমিন এবং দুজন কাফের। এটা তাফসিরে কুতুবি 11/48। হজরত দাউদ আলাইসাল্লামের ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন মুমিনদের একজন, অপরজন ছিলেন সূরা কাহাফে আলোচিত বাদশাহ জুলকারনাইন। কাফেরদের মধ্যে দুজনের একজন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর সময়ের বাদশাহ নমরুদ, অপরজন খ্রিস্টপূর্ব 605 সালের ব্যাবিলনীয় সম্রাট বখতে নসর। এ ব্যাপারে বাগদাদের ইতিহাসবিদ ইবনে জাজি রহমতুল্লাহ আলাইহি তার ইতিহাসে লিখেন, হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরো পৃথিবীর বাদশাহ ছিল চারজন, দুজন মুমিন ও দুজন কাফের। মুমিন দুজন হলো জুলকারনাইন ও নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম, এবং কাফের দুজন হলো নমরুদ ও বখতে নসর। আর অচিরেই আমার বংশধর থেকে পঞ্চম একজন সারা বিশ্বে শাসন করবে। ইতিহাসবিদগণ লিখেন, এখানে পঞ্চম জন বলতে ইমাম মাহাদিকে বোঝানো হয়েছে, যিনি কিয়ামতের আগে আসবেন এবং তার জীবদ্দশায় হযরত ঈসা ইবনে মারইয়ামের আগমন ঘটবে। ধন্যবাদ।